মাধারাসি সিনেমা ভেরি ডিসেন্ট, আমার কাছে জোশ লেগেছে। এটি সাধারণ তামিল অ্যাকশন মুভিগুলোর মতোই, যেমনটা ৬-৭ বছর আগে তৈরি হতো। প্রচুর হাই এক্সপেকটেশন নিয়ে দেখতে বসলে হয়তো সাধারণ মনে হতে পারে, কিন্তু এটি একবার দেখার মতো এন্টারটেইনিং অ্যাকশন ড্রামা সিনেমা। পরিচালক হিসেবে AR মুরুগাডস হতাশ করেননি, এটি একটি ভালো সিনেমা। সিনেমার গল্প লজিক ছাড়া এগিয়েছে বলে মনে হয়নি। একটি সামাজিক বার্তার সাথে অ্যাকশন থ্রিলারের মিশ্রণ ভালো লেগেছে। নায়কের চরিত্রটি একটি মানসিক ব্যাধির সাথে যুক্ত, যা গল্পের গতিকে চালিত করেছে এবং এটিকে গতানুগতিক অ্যাকশন সিনেমা থেকে আলাদা করেছে। শিবা কার্তিকেয়ান তার চরিত্রে খুবই জোরালো অভিনয় করেছেন। তার সাথে বিদ্যুৎ জামওয়ালের উপস্থিতি খুবই আকর্ষণীয়। বিজু মেননের অভিনয়ও নির্ভরযোগ্য। সিকান্দার সিনেমার ডিজাস্টারের পর এই সিনেমাকে পরিচালকের একটি ভালো প্রত্যাবর্তন হিসেবে দেখা যায়, যেখানে তিনি ইমোশন এবং চরিত্রকে প্রাধান্য দিয়েছেন। অ্যাকশন দৃশ্যগুলি খুবই এনার্জেটিক এবং উঁচু মানের ছিল, যা সিনেমার বড় আকর্ষণ। গান দিয়ে শুরু না করে কোনো ছোট ইনসিডেন্ট বা ঘটনা দিয়ে নায়কের এন্ট্রি সিন শুরু করলে হয়তো ভালো হতো, যা গল্পের থ্রিলিং মোমেন্টকে আরও দ্রুততা দিতে পারত। নায়ক নায়িকার প্রথম দেখা আরেকটু ড্রামাটিক হওয়া দরকার ছিল। নায়কের প্রতি নায়িকার বিরাগ আরও কিছুক্ষণ দেখানো দরকার ছিল, যা প্রেমের গল্পকে আরও দৃঢ় করতে পারত। ইন্টারভালের পর ক্লাইম্যাক্সের দিকে এই সিনেমায় একটু বেশি মেলোড্রামা দেখা যায়, যদিও সিনেমার গল্পের জন্য এটি ঠিক আছে। প্রথম ভাগে কয়েকটি গানের প্লেসমেন্ট একটু ধীরগতি এনে দিয়েছে। দ্বিতীয় ভাগে অ্যাকশনের সাথে ইমোশনাল ড্রামা যোগ করতে গিয়ে এটি কিছুটা অতিরিক্ত মেলোড্রামাটিক হয়েছে, যদিও গল্পের প্রেক্ষাপটে তা প্রয়োজনীয় ছিল বলে মনে হয়। যদিও বক্স অফিসের সঠিক তথ্য পাওয়া যায়নি, তবুও মাধারাসি ফ্লপের কারণ হিসেবে কয়েকটি বিষয় অনুমান করা যেতে পারে। অনেকের কাছে সিনেমাটি নির্মাণশৈলী ৬-৭ বছর আগের তামিল অ্যাকশন সিনেমার মতো মনে হয়েছে, যা আজকের প্যান ইন্ডিয়ান সিনেমার নতুন ট্রেন্ডের সাথে পুরোপুরি খাপ খায়নি। AR মুরুগাডস এবং প্যান ইন্ডিয়া ট্যাগ থাকার কারণে দর্শকের প্রত্যাশা অনেক বেশি ছিল, কিন্তু সিনেমাটি সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি। ২ ঘন্টা ৪৮ মিনিটের রান টাইম অনেকের কাছে অতিরিক্ত মনে হয়ে থাকতে পারে, বিশেষ করে দ্বিতীয় ভাগে। সিনেমাটা প্রথম তার পিকে পৌঁছেছে যখন নায়ক শিবা কার্তিকেয়ানের চরিত্র রাঘুরাম কিভাবে একজন মেন্টাল পেশেন্ট হয়ে উঠল সেটা রিভিল হয়। এই অংশটি গল্পের মোড় ঘুরিয়ে দেয় এবং দর্শককে ধরে রাখার ক্ষমতা রাখে। এটি কেবল অ্যাকশন নয়, সমাজের একটি গুরুত্বপূর্ণ ইস্যু, বেআইনি বন্দুকের সংস্কৃতি বা গান কালচার নিয়ে কথা বলেছে এবং একটি কার্যকর বাণিজ্যিক পট বয়লারের কাজ করেছে। অ্যাকশন সিকোয়েন্সগুলো সিনেমার প্রধান আকর্ষণ। স্টান্ট কোরিওগ্রাফারকে ধন্যবাদ দিতেই হবে। অ্যাকশনগুলি খুবই হাই অকটেন ছিল, বিশেষ করে ক্লাইম্যাক্সের মারপিট এবং বিদ্যুৎ জামওয়ালের স্টান্ট সিকোয়েন্সগুলো খুবই আকর্ষণীয়। যদিও কিছু অ্যাকশন দৃশ্য অতিরিক্ত মারামারি ছিল, তবে সামগ্রিকভাবে এটি অ্যাকশন ফ্যানদের জন্য একটি ট্রিট। এই সিনেমা পরিচালনার মাধ্যমে AR মুরুগাডস তার পুরনো ফর্ম ফিরে পেয়েছেন। সুদীপ ইলামনের ক্যামেরা ওয়ার্ক বেশ সলিড, যদিও খুব অসাধারণ কিছু নয়। অনিরুদ্ধ রবিচন্দ্রের BGM বেশ জোরালো এবং দৃশ্যের সাথে মানানসই হয়েছে। শ্রীকর প্রসাদের এডিটিং সিনেমার গতি বজায় রেখেছে, যদিও কিছু অ্যাকশন দৃশ্যে এডিটিং একটু দ্রুত ছিল। শিবা কার্তিকেয়ান রাঘুরাম চরিত্রে একটি মনস্তাত্ত্বিক ব্যাধি নিয়ে অভিনয় করেছেন, যা তাকে বাধ্য করে ভালো কাজ করতে এবং নিজেকে বিপদে ফেলতে। তার ইমোশনাল পারফরম্যান্স এবং অ্যাকশন দক্ষতা উভয়ই এই চরিত্রে ছাপ ফেলেছে। বিদ্যুৎ জামওয়াল এই সিনেমার ভিলেন হিসেবে একটা কামব্যাকই করলেন বটে। তার সীমিত স্ক্রিন টাইম সত্ত্বেও তার অ্যাকশন সিকোয়েন্সগুলো ছিল প্রধান আকর্ষণ। তার চরিত্রটি খুবই রুথলেস ছিল এবং তিনি শিবা কার্তিকেয়ানের সাথে চমৎকার কনফ্লিক্ট তৈরি করেছেন। কিছু দুর্বলতা, যেমন নায়কের গতানুগতিক এন্ট্রি এবং প্রথম ভাগে গানের কারণে আসা ধীর গতিকে উপেক্ষা করলে মাধারাসি একটি ভালো সিনেমা। যারা তামিল বাণিজ্যিক অ্যাকশন সিনেমা পছন্দ করেন তাদের জন্য এটি একটি উপভোগ্য অভিজ্ঞতা দেবে। দ্বিতীয় যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেটির নাম দে কল হিম ওজি।
সিনেমাটি ইতিমধ্যেই এবছরের তেলুগু ইন্ডাস্ট্রির সুপারহিট সিনেমা হিসেবে আখ্যায়িত হয়েছে। পরিচালক সুজিতের দে কল হিম ওজি শুধুমাত্র একটি গ্যাংস্টার অ্যাকশন ফিল্ম নয়, এটি সিনেমার পর্দায় পাওয়ার স্টার পবন কল্যাণের এক দুর্দান্ত প্রত্যাবর্তনের সূচনা। এই সিনেমার প্রাণশক্তি হল এর স্টাইলিশ অ্যাকশন সিকোয়েন্স, অপ্রতিরোধ্য ব্যাকগ্রাউন্ড স্কোর এবং পর্দায় পবন কল্যাণের অতুলনীয় উপস্থিতি। যদিও গল্পে নতুনত্ব তেমন নেই, একজন মধ্যবয়সী নায়কের নির্বাসন থেকে ফিরে এসে প্রিয়জনদের রক্ষা করার চিরাচরিত গ্যাংস্টার প্লট, তবুও সুজিতের নিপুণ পরিচালনা একে অন্য স্তরে নিয়ে গেছে। এটি একটি নিখাদ ফ্যান সার্ভিস ফিল্ম যা শুরু থেকেই দর্শকদের হাই এনার্জিতে বুট করে রাখে। শুরুটা একটু খাপছাড়া লাগলো আমার কাছে। একসাথে ২-৩টি গল্পের ব্লেন্ডিং হচ্ছিল দেখেই হয়তো মনে হয়েছে গল্পটা একটু কনফিউজড। সিনেমার শুরুর অংশটি বিশেষ করে ওজিয়ের অতীত এবং মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা, অনেকগুলো প্লট পয়েন্ট একসঙ্গে আনার কারণে কিছুটা এলোমেলো এবং কনফিউজিং মনে হতে পারে। পরিচালক মূলত গল্পের গভীরে না গিয়ে স্টারের এলিভেশনের দিকে বেশি মনোযোগ দিয়েছেন। ভিলেন হিসেবে ইমরান হাশমির এন্ট্রি ততটা স্ট্রং নয় যতটা 2025-এ এসে আশা করা যায়, তবে ডিসেন্ট এন্ট্রি ছিল। ইমরান হাশমি নিঃসন্দেহে একজন শক্তিশালী অভিনেতা, কিন্তু তার চরিত্রটি লেখার দিক থেকে দুর্বল ছিল। ভিলেন হিসেবে তার এন্ট্রি ডিসেন্ট হলেও 2025 সালের একটি প্যান ইন্ডিয়ান সিনেমার প্রধান প্রতিপক্ষ হিসেবে তার চরিত্রটির গভীরতা এবং স্ক্রিন টাইম আরও বেশি প্রত্যাশিত ছিল। সিনেমাটির অন্যতম বড় ইউএসপি হলো এর ইন্টারভাল ব্লক, যা উত্তেজনাকে চরমে পৌঁছে দেয়। প্রথম ভাগ যেখানে গল্পের পটভূমি এবং নায়কের ক্যারিশমা তুলে ধরে, সেখানে দ্বিতীয় ভাগ যেন এক ধামাকা। অ্যাকশন এবং গল্পের গতি দুটোই বেড়ে যায়। এই অংশেই সুজিত তার পরিচালন ক্ষমতার পুরো জাস্টিফিকেশন করেছেন, যা সিনেমাটিকে একটি ব্লকবাস্টার হিট করতে সাহায্য করেছে। পরিচালক সুজিত তার আগের সিনেমা সাহর একটি সূক্ষ্ম রেফারেন্স দিয়ে একটি ইন্টারেস্টিং ইস্টার এগ তৈরি করেছেন। ওজিএর ব্যাপক সাফল্য এবং গল্পের শেষে সিকুয়াল বা প্রিকুয়েলের ইঙ্গিত দেয় যে পরিচালক একটি বৃহত্তর সিনেমাটিক ইউনিভার্স তৈরির চেষ্টা করছেন। যদি এটি সফলভাবে নির্মাণ করা যায়, তবে এই ফ্যানবেজ এবং অ্যাকশনের কারণে এই ইউনিভার্সের হিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দে কল হিম ওজি পবন কল্যাণের জন্য একটি বিশাল প্রত্যাবর্তন। এই সিনেমাটি তার ক্যারিয়ারের অন্যতম সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার প্রতিটি ফ্রেমে তার স্টাইল, ড্যাশিং লুক এবং অ্যাকশনে দক্ষতা তার পাওয়ার স্টার ইমেজকে নতুন করে প্রতিষ্ঠিত করেছে। দীর্ঘ রাজনৈতিক ব্যস্ততার পর পর্দায় তার এমন দুর্দান্ত উপস্থিতি ভক্তদের কাছে ছিল একটি উৎসবের মতো। সুজিত এই সিনেমাটি তৈরি করেছেন পবন কল্যাণের অরাকে উদযাপন করার জন্য। এবার একটু আসা যাক সিনেমার টেকনিক্যাল দিকে। সুজিত দুর্বল চিত্রনাট্যের মধ্যেও তার ডিরেকশনের দক্ষতার ছাপ রেখেছেন। তিনি সিনেমাটিকে অত্যন্ত স্টাইলিশ এবং ভিজুয়ালি গ্র্যান্ড করে তুলেছেন। রবিকে চন্দ্রনের সিনেমাটোগ্রাফি ছিল অনবদ্য। মুডি গ্রে ব্রাউন টোনের ব্যবহার এবং অ্যাকশন সিকোয়েন্স ফায়ারের মেটাফোর সব মিলিয়ে ভিজুয়াল নান্দনিকতা অসাধারণ। এস থামানের ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ। হাই এনার্জি বিজিএম প্রতিটি এলিভেশন সিনকে আরো বেশি গতিশীল করেছে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অ্যাকশন কোরিওগ্রাফারদের দ্বারা ডিজাইন করা অ্যাকশন দৃশ্যগুলো ছিল নৃশংস, রক্তক্ষয়ী এবং দারুণভাবে স্টাইলাইজ। ইমরান হাশমি তেলুগু সিনেমায় ডেবিউ করেছেন অমিভাউ চরিত্রে। চরিত্রটি ওজিএর প্রধান প্রতিপক্ষ হলেও অমিভাউয়ের চরিত্রায়নে যথেষ্ট গভীরতা ও লেয়ারিং ছিল না। যদিও তাকে একজন মেনাসিং গ্যাংস্টার হিসেবে দেখানো হয়েছে, কিন্তু আন্ডার রিটেল হওয়ার কারণে তার প্রতিভা পুরোটা ব্যবহার করা যায়নি। তবে তার স্ক্রিন প্রেজেন্স ডিসেন্ট ছিল এবং গল্পের শেষে ওজিএর সাথে তার শেষ লড়াইটি মনে রাখার মতো। দে কল হিম ওজি গল্প নয়, বরং পবন কল্যাণের স্টারডম, স্টাইলিশ অ্যাকশন এবং দুর্দান্ত টেকনিক্যাল এক্সিকিউশনের জোরে হিট। এটি ভক্তদের জন্য এক নিখাত বিনোদন, যা প্রমাণ করে যে কমার্শিয়াল সিনেমাতেও পরিচালকের ভিশন এবং প্রেজেন্টেশন কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি লাইক দেবেন। নতুন পুরাতন সব সিনেমার রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন।